হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা হাজির হয়েছি 35 নাম্বার দিনে। তো যেখানে আমরা শিখব ব্রোমিন সম্পর্কে। ব্রোমিনকে তো BR দিয়ে প্রকাশ করা হয় এবং এটা হচ্ছে 35 নাম্বার এলিমেন্ট, রাইট? এটার ভরও অলরেডি দিয়ে দেওয়া আছে 79.904, যেটাকে আমরা 80 বলেও বলতে পারি, কোনো সমস্যা নাই। এবার যদি আমরা আসি যে ব্রোমিন সম্পর্কে ডিটেলস জানতে চাই, তো এই ব্রোমিনটা কি বললাম যেন এখানে আমরা 79.9, রাইট? আচ্ছা, এইটা যদি আমরা একটু হিস্ট্রির দিকে যদি যাই, যে এইটা অনেক আগে আবিষ্কার হয়েছে, এরপরে এটার নাম নেওয়া হয়েছে কোথা থেকে? ব্রোমোস শব্দটার থেকে আর কি, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আইসোলেটেড ফ্রম সিউইড অ্যাশ। একটা জিনিস মাথায় রাখো তো, তুমি যখনই দেখতেছো কয়েকটা জিনিস, যেমন দেখতেছো ফ্লোরিন, যেমন ধরো যে ক্লোরিন, যেমন ধরো আবার ব্রোমিন, এই সবগুলো জিনিসগুলা এগুলো দেখবা তুমি ভালো করে, এদের সাথে আসলে কোনো না কোনোভাবে সমুদ্র বা এই যে সি, এই শব্দ আসলে কানেক্টেড থাকতেছে আর কি। তার মানে সমুদ্রের সাথে কানেক্টেড আছে, বা সামুদ্রিক লবণের যে অংশ আছে সেখান থেকে এদেরকে আইসোলেট করা হয়েছে আর কি, ঠিক আছে? এই জন্য এদের সবাইকে মিলে যে গ্রুপের মধ্যে রাখা হয়েছে সেই গ্রুপটাকে বলা হয় হচ্ছে হ্যালোজেন গ্রুপ বলা হয় আর কি। হ্যালোজেন গ্রুপ বলা হয়। হ্যালোজেন মানে হচ্ছে কি, সামুদ্রিক লবণ থেকে উৎপন্ন করা হয়েছে এদেরকে, ঠিক আছে? আচ্ছা, তার মানে ব্রোমিন একটা নিজে একটা হ্যালোজেন, কারণ ও ওই গ্রুপের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন ধরো ফ্লোরিন, যেমন ধরো ক্লোরিন, যেমন ধরো ব্রোমিন, এরপর আরও একটা আসবে হচ্ছে আমাদের পরবর্তীতে আয়োডিন আসবে আর কি। ওকে, আচ্ছা, আমরা দেখবো যে আয়োডিন যুক্ত লবণ খাই, এরকম একটা মনে হয় আমাদের বাড়িতে যে লবণটা থাকে না, লবণটা তুমি দেখবা হয়তো বা ভিন্ন ভিন্ন কোম্পানির লবণগুলো আছে, ACI সল্ট বা মোল্লা সল্ট বা আরও কিছু একটু কোম্পানির লবণ থাকতে পারে। ওই লবণগুলো গায়ে লেখা দেখবা, সুন্দরভাবে লিখে দেওয়া আছে আয়োডিন যুক্ত লবণ আর কি। আবার দেওয়া আছে যে আয়োডিন আছে কি না আছে, এরকমও লেখা থাকতে পারে, বাট দেখবো যে আয়োডিন যুক্ত লবণ দেওয়ার আছে আর কি, এরকম। যাই হোক, তো দেখলাম হচ্ছে যে কি এর একটা কি হ্যালোজেন। তো এই হ্যালোজেনটা কোত্থেকে পাওয়া হয়েছে? যে সমুদ্রের সিউইড যে অ্যাশ থাকে, তো সেখান থেকে এটাকে আইসোলেট করা হয়েছে আর কি। আর এই ব্রোমিনটা আমাদের সাথে কীভাবে আসলে দৈনন্দিন জীবনের সাথে কানেক্টেড? ব্রোমিন কিন্তু লবণের সাথে কানেক্টেড না, আয়োডিন হচ্ছে লবণের সাথে কানেক্টেড, এটা কিন্তু বলছিলাম। বাট ব্রোমিন কোথায় কানেক্টেড? ডিসইনফেক্টেন্ট যেগুলো রয়েছে, তো সেগুলোর সাথে কানেক্টেড আছে। তারপর হচ্ছে যদি আমরা পানি যদি হচ্ছে বিশুদ্ধকরণ করতে চাই, ওয়াটার পিউরিফিকেশনস, সেখানকার সাথে ব্রোমিন কানেক্টেড আছে। এরপর হচ্ছে যে ফ্লেম রিটার্ডেন্টস হিসেবেও আমাদেরকে এই ব্রোমিনটাকে আমরা ইউজ করে থাকি আর কি। তো ব্রোমিনের বেশ কিছু আমরা মনে হয় এখানে ব্যবহার দেখতে পারলাম। এবার চলো, এই ব্রোমিনের কিছু ফিজিক্যাল প্রপার্টিস আছে, দেন কিছু কেমিক্যাল প্রপার্টিস আছে। এই ব্রোমিনটা হচ্ছে কেমন টাইপের? রেডিশ ব্রাউন টাইপের একটা লিকুইড থাকে, মাথায় রাখতে হবে। এইটা রুম টেম্পারেচারে, মানে রুম টেম্পারেচার বলতে আমরা যেটাকে বুঝি যে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ওই টেম্পারেচারে এটা কিন্তু সলিড। বাট আমরা যদি অন্যগুলোর কথা চিন্তা করে দেখি, কিছু কিন্তু দেখছিলাম মেটাল, সরি না, লিকুইড। আমরা কিন্তু অন্যগুলোর কথা দেখেছিলাম, কেউ কিন্তু কীরকম ছিল বলো তো? কেউ ছিল হচ্ছে সলিড টাইপের ছিল আর কি ম্যাক্সিমামই। তারপর হচ্ছে গ্যাস টাইপেরও কিন্তু ছিল, যেমন গ্যাস ছিল কে হাইড্রোজেন ছিল, হিলিয়াম ছিল, এগুলো কিন্তু গ্যাস ছিল আর কি। বাট এরপর আমরা সোডিয়াম পাইলাম, ম্যাগনেশিয়াম পাইলাম, অ্যান্ড আরও কিছু মেটালস পাইছিলাম আর কি, যেমন ধরুন আয়রন, কোবাল্ট, নিকেল, এগুলো কিন্তু আমরা রুম টেম্পারেচারের মধ্যে সলিড পাইছি আর কি। গেলাম। এবার যদি যাই, একটা স্মেলটা কেমন হচ্ছে? পানজেন্ট একটা স্মেল টাইপের থাকে এটা। তবে এর ভ্যাপার হচ্ছে কেমন? এর ভেপারটা যেটা হয় আর কি, ব্যাপার মানে হচ্ছে যে জলীয় বাষ্প না, এটা হচ্ছে বাষ্প। পানির ব্যাপার হলে সেটাকে আমরা জলীয় বাষ্প বলতেছি, বাট এটার ভেপারটা আসলে কীরকম হয়? ডেন্স টাইপের, মানে হচ্ছে বেশি ঘন টাইপের থাকে আর কি। বাট এইটা কিন্তু আবার খুব একটা মানে ওয়েলকামিং টাইপের একটা ব্যাপার এমন টাইপের না, একটু ইরিটেট করে আর কি একটু, ঠিক আছে? তো যাই হোক, আমরা এটা সম্পর্কে বেশ কিছু জিনিসপত্র দেখছি, শুনছি। এটা যখন আমরা ল্যাবরেটরিতে যখন কাজগুলো করতে যাই, তো তখন এইটাকে খুবই কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করে কাজ করতে হয় আর কি। গেল। আর এইটার যদি আমরা দেখি এর কিছু বিক্রিয়া দেয় কিনা, বা রাসায়নিক কিছু বৈশিষ্ট্য আছে কিনা, যেমন দেখি ব্রোমিনকে তুমি যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দাও, তখন হচ্ছে HBr তৈরি করা, বা হাইড্রোজেন ব্রোমাইড ইউজ করতেছে, বা ব্রোমাইড তৈরি করা হয় আর কি এটাতে। তো এইটা তুমি ধরো যে HBrটা যেটা, এইটা যদি তুমি আবার পানির মধ্যে যদি পাও, যদি তুমি এটাকে পানির মধ্যে যদি পাও, তখন এটা আবার একটা অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? HBrটাকে তুমি যদি পানির মধ্যে দিয়ে যদি দ্রবণ যদি তৈরি করো, তখন সেটা একটা অ্যাসিড হিসেবে কাজ করবে। এর বাইরে যদি তুমি জৈব যৌগ, যেমন C2H4 ইথিন এটাকে বলে, তো এর সাথে তুমি যদি ব্রোমিনের যদি বিক্রিয়া দাও, তো তখনও আবার দেখা যাবে যে আরেকটা জৈব যৌগ তৈরি করছে, একটা জৈব যৌগ থেকে আরেকটা জৈব যৌগ তৈরি করছে আর কি। বাট এই ব্রোমিনটা যেটা আছে, ওই ব্রোমিনের নিজস্ব একটা কালার আছে, সেই কালারটা কীরকম? লাল বর্ণ টাইপের, যেন দেখছি না, রেডিশ ব্রাউন টাইপের। ওই লাল বর্ণটা এই যে এই যৌগটার সাথে বিক্রিয়া দেওয়ার কারণে এইটা আবার লাল বর্ণটা চলে গিয়ে এটাকে বর্ণহীন টাইপের করে তোলে আর কি, এরকম। তো এই ছোট্ট জিনিসটা আবার SSC ইন্টারমিডিয়েটে কাজে লাগে, তো এই জন্য জিনিসটাকে লিখলাম, না হলে লিখতাম না। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, তার মানে আমরা কী শিখলাম? ব্রোমিন সম্পর্কে দেখলাম, ব্রোমিনের একদম আদ্যপান্ত মোটামুটি একটা শিখে ফেলছি আর কি আমরা। এতটুকু দিয়ে আমাদের একদমই যদি পড়াশোনাও করি,
হ্যাঁ, যখন আমরা 9-10 পড়বো, ইন্টারমিডিয়েটে পড়বো বা এর পরের লেভেলে পড়বো, এতটুকু দিয়ে আমরা অনেকগুলো জ্ঞান রাখতে পারবো নিজের কাছে। পাশাপাশি দৈনন্দিন জীবনে জন্য যে রসায়নটা আমাদের জানা দরকার, কোন জিনিসগুলোর সাথে কোনটা বেশি কানেক্টেড, সেটাও আমরা কিন্তু শিখে ফেলছি আরকি। তো আজকে এ পর্যন্তই। সবাইকে আমন্ত্রণ জানাবো পরের দিনে, অর্থাৎ 36 নাম্বার দিনের মধ্যে ঠিক 7টা 30 মিনিটে, যেখানে আমরা আলোচনা করবো এর পরের এলিমেন্টটা নিয়ে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।